টমেটোর চাটনি। এই টমেটোর চাটনি দিয়ে আপনি 1 প্লেট ভাত এমনি নিমিষেই খেয়ে ফেলতে পারবেন, কোনো কিছুই লাগবে না। টমেটো ফুরিয়ে যাওয়ার আগে আপনি টমেটোর টক বা চাটনিটি বানিয়ে ফেলুন, খেতে খুবই মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি ফ্রেশ দেশি টমেটোটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটি দেশি ফ্রেশ টমেটো, এখানে কোনো প্রিজারভেটিভ বা ফরমালিন দেওয়া হয় না, সেজন্য টমেটোর সাইজগুলো এরকম হয়। আর খেতেও খুবই মজা হয়। এই টমেটোগুলো একটু টক টক হয়। আমি খুব ভালো করে এই টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোর টক চাটনিটা বানিয়ে নেব। সেজন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। আমি যেই ফ্রাই প্যানে টমেটোর টক চাটনিটা বানিয়ে নেব, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আপনারা রেগুলার রান্নার তেল দিয়ে ওই চাটনিটা করতে পারেন, তবে সরিষার তেল দিলে এই আচারটা একটু ভালো হয়। আমি 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এই টক চাটনিটা ভালো হয়। আরও দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 3-4 কোয়া রসুন কুচি দিয়েছি। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি বাদামি করে ভেজে নেব। যেহেতু একটি আচারের মতো হবে এই টমেটোর টকটা চাটনিটা, সেজন্য হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু এটা দেশি টমেটো আর টমেটোর মধ্যে কোনো ফরমালিন নাই, সেজন্য দেখবেন সঙ্গে সঙ্গে গলে আসবে টমেটোটা। এখনই অনেকটা পানি বের হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু নেড়েচেড়ে টমেটোটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। আরও দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আমার চুলোর জালটা মিডিয়াম লো করা আছে। চুলোর জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, তখন একটা স্মোকি ফ্লেভার আসবে, ভালো লাগবে না চাটনিটা খেতে। ভাজা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। চিনি থেকে পানি বের হবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে চিনি থেকে পানি বের হয়েছে। এই চিনির পানি দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিটের মতো রান্না করছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে আছে। আর এই টমেটোর টক চাটনিটা একটু মাখা মাখা হবে, এটা বেশি ঝোল হবে না, সেজন্য পানি দেওয়ার দরকার নেই। এখন আমি আবারও ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করব, তাহলে টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিটের মতো রান্না করে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন টমেটোর সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার টমেটোর টক চাটনিটা তৈরি হয়ে গেছে। বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই চাটনিটা তৈরি হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে আসবে। এখন আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। টমেটোর এই টক চাটনিটি আপনি 2 দিন নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আশা করছি আজকে আমার টমেটোর টকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।